তো আমাদের এই সারান্ডা সিরিজের গত পর্বে তোমরা দেখেছিলে পেরবা ঘাট নামের একটা সুন্দর জলপ্রপাত, আর এই পর্বে আমরা তোমাদের নিয়ে যাব কিরিবুরু হয়ে বারবিলের দিকে। ফাইনালি উই আর ব্যাক অন রোড। এই কি সুন্দর ছোটো ছোটো লাল আলু বিক্রি হচ্ছে এখানে। হাট বসে গেছে, বাজার বসে গেছে। নদীটা ওই পাশ থেকে বয়ে আসছে, আমরা ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি, ওই দিক থেকে আসছে আর এই দিকটা দিয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে। এই নদীটাই অ্যাকচুয়ালি ওখানে গিয়ে ওয়াটারফল হয়ে মিশেছে, তাই তো? আর এই রাস্তাটা যেটা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে গুটু হাটু রোড, তাই তো? নদীটার নাম আমরা জানি না, তো এইটুকু ইনফরমেশন এখানকার ব্যাপারে। পুরো সামনেটা দেখো, পাহাড়ের রেঞ্জ। সামনে বাঁদিক ডান দিক, হ্যাঁ যেদিকেই মাথা ঘুরাচ্ছি পুরো ঢেউ খেলানো পাহাড়ের রেঞ্জ। এখান থেকে কিরিবুরু এখনো 120 কিলোমিটার ডিস্টেন্স বাকি আমাদের, আর তারপর কিরিবুরু পেরিয়ে বারবিল যাওয়ার ভাবনা। দুপুর 1টা বেজে গেছে, মানে আমরা অনেকটা লেট হয়ে গেছি। চলো আবার একটা ঘাটের রাস্তায় পাহাড়ে উঠছি এখন আমরা। জঙ্গলময় পাহাড়, পাতা, শাল পাতা, সারান্ডার শাল পাতা নিয়ে যাচ্ছে দেখো। সাদে কি আর বলে, এশিয়ার সব থেকে বড় শালপাতার জঙ্গল এই সারান্ডা। আর সত্যি কথাই সারান্ডাতে বোধহয় 700টা পাহাড়ই রয়েছে, মানে একটুখানি কি আমরা একটা করে এরকম ঘাট পাহাড় এর মধ্যে ইয়ে করছি। এটা হচ্ছে রানিয়া থানা সামনে। এইভাবেই লোকজন রাস্তাঘাটে যায় এখানকার। জঙ্গলের মধ্যে দুধারে পাহাড় কেটে রাস্তা বানিয়ে দিয়েছে। ওয়াও, এই জায়গাটা বেশ ওয়াও লাগছে। এই জায়গাটায় দাঁড়ালাম, পুরো মনে হচ্ছে সেই মেঘালয় যেমন যাচ্ছিলাম, পাহাড়ি রাস্তা, পাহাড় কেটে পুরো মাঝখান দিয়ে রাস্তা করা, পুরো ওরকম। দুদিকে উঁচু পাহাড়, মাঝখান দিয়ে কেটে রাস্তাটা করা। সুন্দর অপূর্ব জায়গাটা কিছুটা সময় কাটিয়ে আবার আমরা বেরিয়ে যাচ্ছি। থেকে মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো আসলে না, এই যে মানে রাইডে বেরোনোর যে ইন্সপিরেশনটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়। মানে জাস্ট অসম্ভব সুন্দর ভিউ যাকে বলে। আর গাড়ি কিন্তু মানে জাস্ট গিয়ারে দেওয়া আছে, নিজে থেকে গড়াচ্ছে গাড়ি, কোনো ইয়ে নেই, কনস্ট্যান্ট ডাউনহিল। জাস্ট ভালোবাসা গাইস। আবারও এই পাশটা পুরো একটা পাহাড়ের ভিউ, আর এরকম সমান সপাট রাস্তা এঁকে বেঁকে বেরিয়ে গেছে। আর এই জায়গা দেখো কি সুন্দর পাথর দিয়ে ফেন্সিং করেছে সব বাড়ির। আর এই পুরো এলাকাটা জেনারেলি আমি দেখি সব বাড়িতে ক্রস দেওয়া, খ্রিস্টান ধর্মীয় এলাকা। কতবার যে ক্যামেরা অন করব আর এই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করব কে জানে। এই যে সামনে ব্রিজটা, এটা হচ্ছে সরি ব্রিজ, 42 কিলোমিটার। ওখানে মাইলস্টোন বোর্ড লেখা ছিল মনোহরপুর। আমরা এই ব্রিজের উপর একটু দাঁড়াবো, ছবি তুলবো, তারপর এগোবো। এখন আমরা দাঁড়িয়ে আছি কোয়েল নদীর ওপরে, সোডে ব্রিজে, ঠিক আছে?
একদম সুন্দর একটা পাহাড়ি পাথুরে নদী। আর চারিদিকটা যদি 360 ডিগ্রি যদি আমরা ক্যামেরাটা ঘোরাই দেখতে পাবো চারিদিকটা পাহাড়ে ঘেরা। কুয়াশাটার জন্য এখন অতটা বোঝা যাচ্ছে না, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাবে সিরিয়াসলি, কিন্তু পুরোটা চারদিক থেকে আমরা কেন বারবার বলছি যে পাহাড় পাহাড় পাহাড়, এখানে পাহাড় ওখানে পাহাড়, এত পাহাড় উকাইকে দেখো জল কাটতে অপূর্ব সুন্দর জায়গা। সরে ভিজে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এখান থেকে 42 কিলোমিটার দূরে মনোহরপুর। দেখো ইনক্লিনেশন, দেখো खोदरा रास्तार साथे खाड़ाई रास्ता, एक के साथ एक मुफ्त 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 सीसो खेला होच्छे, एकबार डाउनहिल एकबार আপহিল, আবারও একটা পাহাড়ের ঘাট দিয়ে আমরা যাচ্ছি। ওখানে বোর্ডে লেখা ছিল ঘাটি ক্ষেত্র। গোড়া এই জায়গাটার নাম ছিল যেটা গোড়া, সেখান থেকে ঘাটটা শুরু হচ্ছে। আর এরপরে 3 কিলোমিটার পরে হাটিং হোড। The church তখন থেকে রাস্তা তো যা খারাপ খারাপ, তার সাথে সাথেই চলছে শুধু এরকম এরকম, নামছি সঙ্গে সঙ্গে আবার উঠছি, ডাউন হিলে যাচ্ছি আবার সঙ্গে সঙ্গে, পুরো যেন সে বাম্পার। এতক্ষণ বাদে একটু সোজা রাস্তা এলো। অবস্থা দেখো, মাঝ রাস্তায় পোজ দিয়ে বসে আছে, ওখানে রাস্তায় বসে ফটো তুলবে। নতুন আলু, মূলো, কত কিছু। এদিকে আছে গিরদা, রাউরকেলা, গুমলা, এইসব জলডেগা। হ্যাঁ, সোজা 26 কিলোমিটার মনোহরপুর। তো সামনে মাইলস্টোন বোর্ড যেটা বলছে মনোহরপুর সোজা গেলে আর 14 কিলোমিটার। একটা সুন্দর ব্রিজ, তো এই একটা ব্রিজের উপর মনোহরপুর ক্রস করে পৌঁছে ব্রিজের উপর দাঁড়িয়েছি। এখানে বালুশাহী খাচ্ছি, যেটা সকালে কিনেছিলাম, ঠিক আছে। আর এরকম ভিউ দেখছি, এটাই কোয়েল নদী, মানে এটাও এই সুন্দর ব্রিজটা দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা এগোচ্ছি খিরিবুড়োর দিকে। লাইন জুড়ছে লাইন, মেল্টিং লোহা। ওরে বাবা, চক্রধরপুর 91, নোয়ামুন্ডি 67। এই বাড়িটা কিছু একটা ব্যাপার আছে। এটা কেন ছবি দেওয়া ছিল গুগলে নাকি? এটা গুগলে ছবি দেওয়া ছিল ভাঙা বাড়িটা। কিরিবুড়ো সানসেট পয়েন্ট আর 44 কিলোমিটার। গুগল বলছে 47, বোর্ড বলছে 44। যাই হোক, মোটামুটি ঘাটের রাস্তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর সামনে পাহাড়ের ভিউ, জাস্ট লাভিং ইট। সামনে লেখা আছে এগুলো এলিফ্যান্ট করিডোর।
আহা হা, মানে আবার ভালো লাগছে এটা ভেবে যে 700 পাহাড়ের দেশ সারান্ডার আরেকটা মাইলস্টোন আমরা পিক আপ করতে চলেছি। সেটা হচ্ছে এই কিরিবুরু জঙ্গল পাহাড়। সামনে রাস্তাটাও ভালো। ওয়াও, এগুলো দেখো জঙ্গলের সাইড গুলো কেমন কাঠি ফাটি দিয়ে ঘিরে রাখা। জানি না কেন, হাতি টাতির জন্য বা কোনো বন্য প্রাণী যাতে না চলে আসে তার জন্য কিনা। তবে রাস্তা যদি এরকম থাকে, ও সামনে দেখো, আহা হা হা, আবারও জাস্ট মন ভালো করে দেওয়ার মতন রাস্তা, মন ভালো করে দেওয়ার মতন জিনিস। আমার ডান দিকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, একটা টার্নিং আছে। এই দেখো একটা সুন্দর ছোট্ট, দেখো সামনে ছোট্ট সুন্দর একটা নদীটা বয়ে চলেছে। আর এই যে উপরে পাহাড়টা পুরো মেঘালয়ের মতন ফিল দিচ্ছে, দারুণ লাগছে। তারা আছে কিন্তু এগুলো ছেড়ে তো চলে যেতে পারি না। ছোট্ট নদীটা দেখে আবারও বেরিয়ে পড়া। শুধুমাত্র এই রাস্তাটার জন্য আমাদের ওই যে দলের পান্ডা সে মনোহরপুর থেকে কিরিবুরু যাচ্ছে। মানে নইলে অন্যান্য কি আরেকটা রাস্তা রয়েছে যাওয়ার, কিন্তু যাতে আমরা এই রাস্তাটা দিয়ে যেতে পারি তার জন্য ভদ্রলোক এই রুটটা চুজ করেছেন। মানে রুট সিলেকশনের জন্য কিন্তু আমি 100-এ 200 দিতে রাজি আছি। এই পাশে পাহাড়টা পুরো উঠেছে আর ওই দিকে নিচ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। এখানটা একটু সমতল মতন, আবার জাস্ট অসাধারণ। মানে কি বলবো, নিজের ভালোবাসার মানুষগুলোর সাথে এরকম রাস্তায় গাড়ি চালানোর যে কি আনন্দ, সেটা একমাত্র যারা এরকম রোড ট্রিপে যায় তারা রিয়েলাইজ করতে পারবে। $37 kilometers more। এটা হচ্ছে মনোহরপুর মাইন্স, ওর মাইন্স, লোহার খনি। এটাই বোধহয় সেই লোহার খনির কথা যেটা আমরা গল্পে শুনেছি। ঠিক আছে, যেখানেই দেখছি সেখানেই মনে হচ্ছে ভালো। দিকে দেখ পাহাড়টা সুন্দর লাগছে। এখানে এই গ্রামগুলো রয়েছে, জঙ্গলের ভিতরে গ্রাম। গ্রামের নাম হচ্ছে মামার গ্রাম। 34 কিলোমিটার। আশা করছি আর আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে, রাস্তা যদি এরকমই থাকে তো 40-45 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ভিডিও করতে করতে এখন 4:45 বাজে। আশা করছি 5:45 মধ্যে পৌঁছে যাবো। এনে হও তখন এরকম চলতে চলতে সুন্দর সোজা এরকম সমান রাস্তা অনেক দূর অব্দি দেখা যায়। তখন মানে হঠাৎ করে তো কি ভালো লাগে। আর মানে এই মুহূর্তে যখন এইদিকের পাহাড়টা দেখো, ওয়াও লাগছে, দারুণ। হ্যাঁ হ্যাঁ, জলদি ভাইসা, ওর পাশের বাড়ি থেকে বেরিয়ে এসছে।
জঙ্গলটা আবার ঘন হয়ে এসেছে, আর তার সাথে রাস্তাটাও বেশ সুন্দর। জায়গাটার নাম হচ্ছে জামকুন্ডিয়া। এই হচ্ছে চেকপোস্ট। এই চেকপোস্টে কিছুক্ষণ একটা টাইমের পর বন্ধ করে দেওয়া হয়। আর এই যে এখানে সারান্ডা ফরেস্ট ডিভিশন, কি যে ভালো লাগছে কি বলবো। আবারও বেশ ঘন জঙ্গলের মধ্যে, যখন এরকম ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি তখনই কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে সূর্য আলোটা তো কোনো শিখছে না, যার জন্য এইখানটা আসলে আমার একটা ঠান্ডা শীত শীত ভাব করছে। খুব সুন্দর চওড়া রাস্তা, রাস্তার কন্ডিশন ভালো। দেখো এই যে টার্নসগুলো, এই যে টুইস্টগুলো, এগুলো কি কোনো অংশে সিকিম বা নর্থ বেঙ্গলের থেকে কম? এই যে চলতে চলতে ইনক্লিনেশন, সব থেকে বড় কথা কি বলতো, কোলাহল নেই, লোকজনের ভিড় নেই। পুরো হেয়ার পিন, মনেই হচ্ছে না, সত্যিই তাই, যে মনেই হচ্ছে না এটা আমরা ঝাড়খণ্ডে ঘুরছি। সারান্ডা ডিভিশন সত্যি এবার বুঝতে পারছি কেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলো বা আরো যারা লেখক তারা এইসব জায়গা নিয়ে কেন লিখেছেন। উনি ঘোড়ায় করে ঘুরে বেড়াতেন এই জায়গাগুলো, আর আমরা আমাদের ঘোড়া নিয়েই ঘুরছি। ঠিক আছে, এগুলো আমাদের ঘোড়াই বটে। এদিকটা পুরো খাদ, এদিকটা পাহাড়। খাদ বলে পাশটা রেলিং করা আছে, এখন আবার দুদিকেই পাহাড়। প্রেমে পড়ে যাওয়ার মতন বাহাদা। তবে কিছু কিছু জায়গায় যেখানে প্লেন্স গুলো রয়েছে, মোটামুটি এতটা রাস্তা এলাম জঙ্গলের মধ্যে, যেখানেই প্লেন্স রয়েছে টুকটাক একটা দুটো বাড়ি ঘর রয়েছে। একদম যে জনশূন্যতার ব্যাপারটা সেটা কিন্তু নেই। গাছগুলো থেকে কেমন ঝুড়ি নেমে এসছে, এই দিকের গাছগুলোতেও দেখ কি লাগছে, দেখো সুন্দর, জাস্ট ভালোবাসা। জাস্ট আমাকে কোথায় তুলে দিয়েছে। ওই দিক থেকে এলাম, এসে এই যে এখানে বোর্ড কিরিবুরু সানসেট পয়েন্ট। হ্যাঁ যা ঢুকে গেল, আমি চোখে দেখলাম, ক্যামেরায় হয়তো ধরা পড়বে না। বাঁদর তুরুক করে এখানটা ঢুকে, ওই যে উঠছে। হ্যাঁ দেখতে পেয়েছি, গুগল বলছে আর 6.4 কিলোমিটার সানসেট পয়েন্ট। আর sharp turn, inclination, স্কুটি আপহিল। সানসেট পয়েন্টে সানসেটের আগে পৌঁছানোটা ইজ আ চ্যালেঞ্জ ফর আস রাইট নাও, কিন্তু গাড়ি চালিয়ে ভাই ভারী মজা হচ্ছে, ভারী। ঘড়িটা এখন 4:30। এই যে পেছনে একটা শিব মন্দির ছিল, কিন্তু ঠিক ওই মোড়টা থেকেই ছিল একটা একদম ইনক্লিনেশন টার্ন, যার ফলে জানি না মন্দিরটা কতটা দেখা গেছে। ডিয়ার করিডর, এই 4টে সিংওয়ালা হরিণ। ঘাস ফাস খেতে আয় না বাবা, একটু দেখি তোদের, ছবিতেই দেখবো শুধু। কিরিবুরু সানসেট আর 3 কিলোমিটার। এখানটা বেশ সুন্দর, আলাদা রকমের দেখতে। দেখো সামনে হলো বাঁদরের দল। বলি বাবালি টচু মাম্মা কাছে ফাইনালি আমরা পৌঁছে গেছি সানসেট হওয়ার আগে সানসেট ভিউ পয়েন্টে। এবার বাইক রাখবে কোথায়? চলো
ওখান থেকে বাইক রেখে উপরে যাচ্ছি। ফাইনালি ঠিক আছে, কিরিবুরু সানসেট ভিউ পয়েন্ট, যেটা দেখার জন্য এত দৌড়ে দৌড়ে ছুটতে ছুটতে আসা। শান্ত এখনো সেট হয়নি, কিন্তু পুরো কুয়াশা। কুয়াশায় ভরে গেছে। তাই এটার একটা আলাদাই মায়া, মায়াবী মায়াবী। মায়াবী সানসেট। তাই তো বললো। চলো আমরা হোটেল খুঁজতে খুঁজতে এখানে মেঘাদবুড়ো আইরন ওর দেখে নিলাম। এই হচ্ছে কিরিবুরুর গেস্ট হাউস, গেস্ট হাউস 2 বলে লেখা আছে। আমরা এখানে এসেছিলাম, ভেবেছিলাম রুম আছে। অ্যাকচুয়ালি আমাদের বললো যে দাঁড়ান আমি আসছি, রুম আছে। ফোন করলাম যখন, এখন 1 ঘন্টা অপেক্ষা করানোর পর বলছে না রুম তো হবে না, আপনারা চলে যান। এখন এমন অবস্থায় সন্ধ্যে 6:30 বাজে, আমাদেরকে এখন বারবিল যেতে হবে, যেটা এখান থেকে 19 কিলোমিটার। মিস্টার শাহু ইজ রেগে বোমা বোম। চলো, তো জাস্ট বেরোনোর পরেই এইরকম রাস্তা, ঘাটির রাস্তায়। আজকে কিন্তু অ্যাডভেঞ্চার হবে বলে মনে হচ্ছে একটু। আর আমরা বেরোবো, ভ্রমণিক ফ্যামিলি বেরোবে, আর একটু অ্যাডভেঞ্চার হবে না? তা হয় বলে। লাইট ফাইট তো এখন বেশ ভালোই রয়েছে, লেখা আছে থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন নিশ্চয়ই। আর এবার আমাদের গন্তব্য বারবিল। রাস্তার দুধারে এখানকার মাইন্সের যারা ওয়ার্কার তাদের সমস্ত কোয়ার্টার। গুগল আবার আমাদের সাথে খেলা খেলে দিয়েছে, শুরুতেই এরম রাস্তায় পাঠিয়ে দিয়েছে। কিরিবুরুতে অনেকটা ঘুরপাক খাওয়ার পর, আরও আধ ঘন্টা ওয়েস্ট করার পর ফাইনালি এখন আমরা লোককে জিজ্ঞেস করে বারবিলের যে রাস্তা, ঘাটির যে রাস্তা, সেই রাস্তাটা ধরতে পেরেছি। এখান থেকে দেখাচ্ছে, গুগল এখনও দেখাচ্ছে এখান থেকে 23 কিলোমিটার। সামনের রাস্তাটা দেখো, শুধু লাল, দুপাশে রিফ্লেক্টর, আপহিল উঠছে আর অন্ধকার পুরো। যেদিন লাটাগুড়ি পৌঁছেছিলাম সেদিন সন্ধ্যের পর কিছুটা এরকম অবস্থা হয়েছিল। হয়ে গেছে স্টার্ট। তো এই যে কিরিবুরুর গেট, আর এখান থেকে আমরা ঘাটির রাস্তায়, জঙ্গলের রাস্তায় এন্টার করলাম। হ্যাঁ, এই গেটটা দিয়ে এখন সন্ধ্যাবেলা ঢুকতে দিয়েছে, কপাল ভালো। চলো এই রাস্তা ধরে আবার যেতে হবে। গুগল ধরতে পেরেছে রাস্তা। হিডেন ওয়াটার, বারবিল ওয়াটারফল এখানে আছে নাকি? কি ওয়াটারফল আছে, যাবে দেখতে রাত্রিবেলা? হ্যাঁ হ্যাঁ, আর কিছু নয়, এই একদম শার্প ইউ টার্ন। আচ্ছা, ওই যে দূরে বারবিল শহর দেখা যাচ্ছে, কিন্তু ওইখানে এখান থেকে দেখা গেলে কি হবে, পৌঁছাতে অনেকটা সময় লাগবে। হালত দেখো দেখো, ওয়ে হোয়ে 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 হোয়ে, ये तो मोड़म रास्ता है, पाथर है, मोड़म पाथर, मोड़म रास्ता है, लाल माटी और पाथर। अरे बाप रे, ये तो लाभारी शॉपे रास्ता के फेल करिए देबे गो। हाँ हेलो, সারাদিন মনে হচ্ছিল ঘাট শেষ না হয়, আর এখন মনে হচ্ছে ঘাট কখন শেষ হবে। ম্যাপে দেখছি আর ওই ভাবছি। মাগো পৌঁছে দাও ঠিক ঠিকভাবে, নমো নমো। আচ্ছা, তাও এখানটা একটু আলো আছে, আর এখানে আবার হাতি করিডোর হয়। হ্যাঁ, আর খারাপ রাস্তার সূচনা আবার। রাস্তার অবস্থা একেবারে গুরুতর। ওই লোকটা বলে তাহলে বহুত আচ্ছা রাস্তা है, आप चाहिए।
অনেকক্ষণ বাদে একটু ঘর বাড়ি দেখতে পাওয়া গেছে। আর এটা হচ্ছে বেস ক্যাম্প, কিসের বেস ক্যাম্প জানি না। আর এখান থেকে বারবিলার 15 কিলোমিটার। চলো, হ্যাঁ সম্ভবত এখান থেকে আমরা উড়িষ্যায় ঢুকলাম। এটা হচ্ছে ঝাড়খণ্ড উড়িষ্যার বর্ডার ছিল, যেটা বেস ক্যাম্প লেখা ছিল। আবারও জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। উড়িষ্যার নবীন পাটনায়কের ওপর আমার যথেষ্ট ভরসা আছে। আই থিঙ্ক আর আমরা ভাঙা রাস্তা পাবো না। যতবার উড়িষ্যা গেছি খুব ভালো রাস্তা পেয়েছি, ঘাটি জঙ্গলের রাস্তাও ভালোই পেয়েছি। খারাপ হলে কিছু করার নেই, আমি বলছি তাই, আশ্বাস খুদ কো দিলাসা। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। উই এনজয় দিস কাইন্ড অফ অ্যাডভেঞ্চার্স। এরকম বলবে কি আছে, পুকাইকে জিজ্ঞেস করে, পুকাইও বলবে ও এনজয় করছে এরকম অ্যাডভেঞ্চার। আবারও বেশ দুধারে সুন্দর ঘন জঙ্গল। এবার এটাই যদি দিনের বেলা হতো, বিশ্বাস করো এই জায়গাগুলোকে আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারতাম। কিন্তু এখনো একদম যে উপভোগ করছি না আমি সেটাও বলবো না। অ্যাডভেঞ্চারটা বেশ ভালোই লাগছে আমাদের, কিন্তু তবে মনে একটু হলেও টেনশন তো থাকেই, অবভিয়াস ব্যাপার, ঠিক আছে। তো ওইটুকুই, বাট বেশ অ্যাড্রিনালিন রাশটা বাড়ছে। আপাতত এরকম একটা জাংশনে রয়েছে আমরা বোলানির পর, যেখানে ওপরে এই যে লরিগুলো সব দাঁড়িয়ে আছে, এগুলো কি মাইন্সের? আচ্ছা, মাইনের রেলওয়ে পাট্রি। আর এখন এটা দিয়েই আমাদের যেতে হবে। এটা একটু ডিস্কো দেখতে। আচ্ছা, তো এই সব লরিগুলো এখানে এত দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে বোলানি টাউন। আর এখান থেকেই এই যে মাইলস্টোন বোর্ড, যেটা বলছে বারবিলার 10 কিলোমিটার। ওই সামনেটা দেখো কি সুন্দর, এগুলো মাইন্স, সব কাজ চলছে মাইন্সে চারিদিকে। এটাও একটা লাইফের অভিজ্ঞতা। পুকুরকে দেখাও, এটা স্টিল প্লান্ট, আরিয়া স্টিল প্লান্ট। আমরা এটা বিরসা মুন্ডা চকে আছি। এটা হচ্ছে এই যে স্ট্যাচু, বিরসা মুন্ডা স্ট্যাচু। আর বিরসা মুন্ডা চক থেকে আমরা নিলাম লেফট টার্ন। আর এখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে 2 কিলোমিটার। আচ্ছা তাই বলে আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি হেডলাইট জ্বালাইনি না। ওখানে রাস্তার আলোতে আমি সব দেখতে পাচ্ছিলাম, তারপরে এখানে আসতে আর কিছু দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের হোটেল। আর এখান থেকে রাস্তার অবস্থা, রাস্তা তৈরি হচ্ছে বলে পুরো রাস্তা এরকম সাইড দিয়ে পুরো ভেঙে দিয়েছে। আর এই অবস্থা, 3 ফুট খুঁড়ে ঢুকিয়ে দিয়েছে ভেতরে। এই দেখো লোকজন কেমন নামছে। এখন আমরা বারবিলের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আর এখানে আমরা এসেছি ডিনার কিনতে, ঠিক আছে। আমাদের যে হোটেল আছে সেখানে রেস্টুরেন্ট বন্ধ, কাজ চলছে, ডিনার ওখানে এগরোল বলেছি, ঠিক আছে। আমাদের এগরোল তৈরি হচ্ছে। এখানে রুটি তরকা বলা হয়েছে, রাক্ষসের মতন খাবার। এখানে মিষ্টি নিয়েছি। চলো, ডে 3 এখানেই শেষ করছি। অবশেষে, ঠিক আছে, ওরকম বিভৎস খারাপ রাস্তাঘাট পেরিয়ে, মাঠ খানা খন্দ পেরিয়ে আমরা পৌঁছেছি।